সুদ যেটা আলোচনার মাধ্যমে আমরা আজকে হয়তো বিবেকটাকে জাগানোর চেষ্টা করব। আমরা যারা মাশাআল্লাহ বেঁচে আছি সুদ থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আর যারা সুদ খাচ্ছে আমাদের আজকের প্রতিশ্রুতি হবে তাদের কাছে আমরা যাব। কথা ঠিক কিনা? কারণ তাবলীগের এবং দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে যিনি শুনবেন শুনে আরেকজনকে গিয়ে শোনাবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি কথা তুমি আল্লাহর কোরআন থেকে শুনেছো, রাসূলের হাদিস থেকে শুনেছো, এটা নিয়ে তুমি আরেকজনের কাছে পৌঁছিয়ে দাও। আজকের বর্তমান সময়ে মুসলমানদের আমল এবং আকীদাকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান চক্র এবং তাদের অত্যন্ত সূক্ষ্ম কৌশল, আমি এটা সহজ করে বলার আবারও ঘুরিয়ে বলবো, আমাদেরকে, আমাদের আমলকে, আমাদের দৈনন্দিন জীবনের চিন্তা চেতনাকে, আমাদের শরীরের এই ব্লাডগুলোকে, এই রক্তগুলোকে নষ্ট করার জন্য ওরা একদিকে আমাদের শরীরের উপরে হামলা করছে। এটা হচ্ছে আমাদের শরীরের সব কিছুকে ধ্বংস করে দেওয়া, আমাদের অর্গানগুলোকে নষ্ট করে দেওয়া। 2 নম্বর, আমাদের মানসিকতার উপর তারা হামলা করছে, যাতে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই, যাতে আমরা আস্তে আস্তে পঙ্গু হয়ে যাই। এই গভীর ষড়যন্ত্রের জাল বড় সূক্ষ্ম। আজকে এমনভাবে আমাদের সমাজে সুদকে সামাজিকীকরণ করে ফেলেছে। আবারও বাংলাটা বলি, সুদকে ইহুদি চক্র এমনভাবে সামাজিকীকরণ করে ফেলেছে যেন মনে হচ্ছে যে এটা সমাজেরই একটা অবিচ্ছেদ্য আচার আচরণ, এটা ছাড়া তো চলার উপায় নাই। আমি এখানকার অবস্থা জানি না, তবে আমাদের ময়মনসিংহের এলাকার কিছু ব্যবসায়ীর কথা এরকম জানি। দোকানে বসে আছে, সামনে ওই যে টাকা পয়সা রাখার যেটাকে কি বলে, গদি বলে, অথবা ওই বাক্সটাকে কি বলে, ক্যাশ বাক্স। এসে বললেন ওই তাদের ভাষায় যে মহাজন সাহেব 5,000 টাকা দেন, কালকে দিয়ে দিন। পরদিন আবার টাকাটা নিয়ে আসলো, কোনো কথাবার্তা হলো না, কোনো চুক্তিও হলো না। দেখা গেল 5,000-এর সঙ্গে 1,000 বেশি আছে, উনিও রেখে দিলেন। এভাবে রেখে দিলেন কেন? বলে রাখবো না মানে আমার এই 5,000 টাকা যদি আমি আজকে এই 24 ঘন্টা খাটাইতাম তাহলে তো আমার 1,000 টাকা লাভ হইতো, ফলে আমি ওই খাটানোর লাভটাই তো নিলাম, সুতরাং এটা তো কোনো দোষের কিছু না। তার মানে সুদটাকে কিভাবে ব্যবসার সঙ্গে মার্চ করাই দিল। আবার দেখা গেল 5,000 টাকা নিয়ে গেল, পরদিন এনে 5,000 টাকায় ফিরাই দিল। কিরে 5,000 টাকা যে নিয়ে গেলে, এটা যদি আমি 24 ঘন্টা খাটাইতাম আমার কি কিছু লাভ হইতো না? আমি ব্যবসাই তো করতাম, কিন্তু তুইও তো নিয়ে ব্যবসা করছিস, তাহলে আমার লাভ কই? এই যে সুদকে আমরা সমাজের সঙ্গে মার্চ করিয়ে দিয়েছি। আরো আমরা কৌশলী হয়েছি, এখন বিশ্বাস উঠে গেছে, আমানতদারি উঠে গেছে, দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার মানসিকতা বিপর্যস্ত। যদি খুঁজতে যাই হালাল উপায়ে উপার্জন এবং হালাল বক্ষণ, হারামকে বর্জন, এটুকু যদি আমরা অনুসন্ধান করতে যাই, সম্ভবত আমাদের অনেকেরই ঈমান নিয়ে টানাটানি শুরু হবে। আর ওই চ্যাপ্টারটা যদি আমরা বন্ধ রাখি তাহলে আমরা সবাই সাচ্চা মুসলমান, আমরা সাচ্চা পরহেজগার, আমরা খাঁটি হাজি সাহেব, আমরা ভালো রোজাদার, আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়িয়া, এর মধ্যে কোনো ত্রুটি নাই। কিন্তু যদি হালাল হারামের প্রশ্নে আমরা খুঁজতে যাই তখন আমাদের অনেক প্রশ্ন, অনেক তাবিল বলা হয় আরবিতে, মানে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা, অনেক যুক্তি তর্ক দাঁড় করা। এই যুগে চলা সম্ভব না, এখন অসম্ভব ভাই। এখন যে দিনকাল, অত কিছু দেখলে হবে না। আপনারা যদি এইভাবে আমাদের বলেন আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, তাহলে আমাদের আর কিছুই চলবে না। এখন বাহিরে চলতে গেলে ওটাকে আলাদাভাবে রাখতে হবে।